আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত ভাইরা আমার, আপনারা কেমন আছেন? নিশ্চয় আপনারা ভালো আছেন এবং আপনাদের দোহায় আল্লাহ রব্বুল আলমিন আমাকে ভালো রেখেছেন। আমি আবারও আপনাদের সামনে এসেছি ইসলামিক আলোচনা চ্যানেল থেকে। আমি বৈজ্ঞানিক উপায়ে মহাকাশ সম্পর্কে কিছু কোরআনুল কারিমের রেফারেন্সে আমি আপনাদের মাঝে কিছু আলাপ আলোচনা করতে চাই। আজকের যে বিজ্ঞানীরা মহাকাশ সম্পর্কে বিভিন্ন ধরনের যে কনসেপশন দিয়েছেন, যে ধারণাগুলো দিয়েছেন, অথচ আজ থেকে ১৪০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন তা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে স্পষ্টভাবে তা তুলে ধরেছেন। যেমন বিজ্ঞানী নিউটন, তিনি ষষ্ঠদশ শতাব্দীর দিকে অর্থাৎ ১৬৬৫ সালের দিকে তিনি মহাকাশ সম্পর্কে তিনি মহাকাশের যে মহাকর্ষ সূত্র তিনি আবিষ্কার করেছেন, যেটাকে গ্র্যাভিটেশন ফোর্স বলা হয়, এবং বল সম্পর্কে তিনি ৩টি সূত্র আবিষ্কার করেছেন। এই যে সূত্রগুলি তিনি আবিষ্কার করেছেন, তারপরে অভিকর্ষ বল সম্পর্কে তিনি একটি সূত্র আবিষ্কার করেছেন, যেটাকে গ্র্যাভিটি ফোর্স বলা হয়। এই সমস্ত বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে ১৪০০ বছর আগে কোরআনুল কারীমের ভিতরে তিনি দিয়ে দিয়েছেন। তার আজকের বিজ্ঞানীরা এই পৃথিবী থেকে যা ইনভেন্ট করছেন, যা ডিসকভার করছেন, তা সবই আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কোরআনুল কারীমের ভিতরে দিয়েছেন, এবং সেই কোরআনুল কারীম রিসার্চ করেই কিন্তু এই বিজ্ঞানীরা এই পৃথিবীর এই রহস্যগুলো তারা খুঁজে খুঁজে বের করছেন। ভাইরা আমার, বিজ্ঞানী নিউটন, স্যার আইজাক নিউটন ১৬৬৫ খ্রিস্টাব্দের দিকে তিনি যে গ্র্যাভিটেশন ফোর্স আবিষ্কার করেছেন, যে এই মহাবিশ্বের ভিতরে প্রতিটি বস্তুকণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করছে। এই আকর্ষণ বলের মান বস্তুর কণাদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক এবং এদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। আপনারা যারা বিজ্ঞান পড়াশোনা করেন, ফিজিক্স যারা বিশেষ করে পড়েছেন, তারা এই বিষয়টা বেশি ভালো জানবেন। আশা করি যে আমার থেকেও আপনারা বেশি ভালো জানেন আর কি। যদি আমি ভুল বলে থাকি, তাহলে আপনারা আমাকে অবশ্যই এটা মানে কি কারেকশন করার জন্য আমাকে আপনারা পরামর্শ দেবেন। সম্মানিত ভাইরা আমার, এই যে বিজ্ঞানী নিউটনের যে মহাকর্ষ যে সূত্রটি তিনি যেটি বলেছেন, আসলে আল্লাহ রাব্বুল আলামিন এই মহাবিশ্বের ভিতরে, মহাশূন্যের ভিতরে যা কিছু রেখে দিয়েছেন, এগুলোর ভিতরে যদি একটা গ্র্যাভিটেশন ফোর্স না থাকতো, তাহলে পরস্পর পরস্পর থেকে এগুলো বিচ্ছিন্ন হয়ে ছিটকে চলে যেত এবং এই মহাবিশ্বটা ধ্বংস হয়ে যেত। যেমন দেখেন, সূর্য হচ্ছে এই সৌরজগতের প্রাণকেন্দ্র। এখন এই সূর্যটা আছে আপনার সৌরজগতের মাঝখানে। সূর্য তার নিজ অক্ষের উপরে আবর্তন করছে। সূর্যের চতুর্দিকে যে কক্ষপথগুলো আছে, প্রত্যেকটি কক্ষপথে রয়েছে ভিন্ন ভিন্ন একটি করে গ্রহ। তাহলে সূর্য যদি কোনো গ্রহকে তার নিজের কেন্দ্রের দিকে যদি আকর্ষণ না করত, তাহলে এই গ্রহগুলো যে কক্ষপথে ঘুরছে, তাহলে একসময় তার নিজের কক্ষপথটাকে বিচ্ছিন্ন করে এটাকে ছেদ করে অন্য কক্ষপথে গিয়ে অবস্থান করত। আর যখন অন্য কক্ষপথে অবস্থান করবে, তখন ওই কক্ষপথে অবস্থানরত যে গ্রহটি আছে, সেই গ্রহের সাথে এই গ্রহের একটা সংঘর্ষ হতো। এই এক্সপ্লোরেশন হওয়ার কারণে এটা এক সময় এক্সপ্লোর হতো এবং ধ্বংস হয়ে যেত। একটা গ্রহ আরেকটা গ্রহের সাথে যদি ধাক্কা খায়, যদি এক্সপ্লোর হয়, তাহলে গোটা বিশ্বজগৎ ধ্বংস হয়ে যাবে। তাহলে দেখেন, আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে যে কথাটা বলেছেন, যে আমি এই মহাবিশ্বের ভিতরে সবকিছু সৃষ্টিগুলোকে ঝুলন্ত অবস্থায় রেখে দিয়েছি তাদের নিজ নিজ আকর্ষণ বল দ্বারা, শক্তি দ্বারা, যে যাতে করে একটি আরেকটিকে যেন স্পর্শ করতে না পারে। লাশামসি ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি যে সূর্য এবং চন্দ্রকে রেখে দিয়েছি, সূর্য তার নিজ কক্ষের উপর আবর্তন করছে, চন্দ্র তার নিজ কক্ষের উপর আবর্তন করছে। অথচ এই আবর্তনরত সূর্য এবং চন্দ্রের মধ্যে কখনোই কিন্তু সংঘর্ষ হচ্ছে না। সূর্য ইচ্ছা করলে চন্দ্রকে ধরতে পারে না, চন্দ্র ইচ্ছা করলে সূর্যকে ধরতে পারে না। আবার রাত চাইলে দিন বানাইতে পারবে না,
দিন চাইলে রাত বানাইতে পারবে না। অকুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। আর এই মহাবিশ্বের ভিতরে যা কিছু আছে সবকিছু পরিভ্রমণ করছে, দৌড়াচ্ছে বা সাঁতরাচ্ছে।